গুড মর্নিং। বেতাব ভ্যালি থেকে বলছি। কালকে আমরা সন্ধেবেলায় পেহেলগাঁও এসে পৌঁছেছি। পেহেলগাঁও যতবারই আসি ততবারই ভালো লাগে। খুব সুন্দর একটা ছোট্ট জায়গা, তবে এখন ভীষণ ভিড় ট্যুরিস্টের জন্য। করে আমরা যে সকালবেলা ব্রেকফাস্ট করে একটু একটা সামনের দোকান থেকে একটু শপিং করলাম, করে এই এসছি বেতাব ভ্যালিতে। গাড়ির পার্কিংয়ে রেখে 100 রুপিস করে টিকিট আর বাচ্চাদের 50 টাকা করেই ঢুকেছি। এখানে এই পুরো পাহাড়ে ঘেরা। এই ভ্যালিটার আগে নাম ছিল হাগান ভ্যালি, মুঘল এম্পায়ারদের টাইমে। তারপরে 1983-তে যখন বেতাব সিনেমাটা হলো, সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের সেই কালজয়ী সিনেমা, রোম্যান্টিক সিনেমা, সেটা এখানে শুটিং হয়েছিল। সেই কারণেই তারপর থেকে এই ভ্যালিটার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। যারা এই পেহেলগামে ঘুরতে আসে তারা অবশ্যই এই বেতাব ভ্যালিতে আসে। আমি আগেও এসেছি অনেকবার, এবারও আমাদের সঙ্গে আমার ফ্রেন্ড এসছে, তাদেরকে নিয়ে এসেছি বেতাব ভ্যালিতে। আর চারিদিকে এরকম সবুজের গালিচা পাতা আর সব গাছ। সামার এখন, সে কারণে সমস্ত গাছ একদম সবুজ হয়ে গেছে। আর এখানে আমরা একটু আগে যাব, আগে ভীষণ ভিড়, ওই জন্য এখানটাই ভিডিওটা করছি। সব এখান থেকে ঘোড়া চড়ে যাচ্ছে, ঘুরছে। এই যে এখানটায় পেছনে একদম গ্রিন ফরেস্ট। আমরা আজকে থাকবো পেহেলগাঁও, এখান থেকে এরপরে যাবো আরু ভ্যালিতে। এই যে যারাই কাশ্মীর আসেন তারা পেহেলগাঁও অবশ্যই আসেন, এবং বেতাব ভ্যালি ইজ আ মাস্ট ভিজিট। সুতরাং নতুন কিছু নয়, কিন্তু যতবারই প্রকৃতির মাঝে আসা ততবারই সেটাকে নতুন রূপে পাওয়া। সেই কারণেই এত সুন্দর লাগে। আমরা এবারে গুরেজ গেছিলাম, শ্রীনগর থেকে গুরেজে গিয়ে 3 দিন কাটালাম। তারপরে এখানে পেহেলগাঁও এসেছি, এখানেও 3 দিন থাকবো। থেকে তারপরে আমরা ফিরে যাব, পাঠানকোট হয়ে ফিরে যাব। জম্মুতে একটু গন্ডগোল হচ্ছে, তবে কোনো কিছু অসুবিধা নেই। কালকে পেহেলগাঁও আসার সময় প্রচুর মিলিটারি কনভয় গেছে, আমাদের অনেকবার রাস্তায় থামতে হয়েছিল। যথেষ্ট প্রোটেকশন আছে, কারণ প্রচুর ট্যুরিস্ট, সেফটির ইস্যু রয়েছে। আমি আবার সেপ্টেম্বরে আসবো, গ্রুপ ট্যুর করছি গুরেজ ভ্যালি, তার সঙ্গে লোলা ভ্যালি, বাঙ্গাস ভ্যালি। আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যদি ইচ্ছে হয় আমার সঙ্গে সোল সাভার হলিডেজের সঙ্গে আসার। আজকে খুব সানি, গতকাল সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু চমৎকার ওয়েদার। আর কলকাতার থেকে যারা দেখছেন তারা কলকাতায় শুনেছি এখন ভীষণ গরম, এখানে কিন্তু ভীষণ সুন্দর প্লেজেন্ট ওয়েদার। রাত্রিবেলায় যথেষ্ট মোটা লেপ গায়ে দিতে হচ্ছে। এখন অবশ্য সোয়েটার পরিনি, কিন্তু বেশ ঠান্ডা আছে। অনেকেই সোয়েটার পরেছে, আমরা যেহেতু দিল্লি থাকি অতটা আমাদের ঠান্ডা লাগে না। ঠিক আছে, আপাতত এইটুকুই। যেখানে যতটুকু ভালো জিনিস দেখতে লাগছে, ভালো লাগছে প্রকৃতি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু খুব অ্যামেচারিশভাবে ভিডিও করি, কোনো রকম অভিজ্ঞতা নেই। যেটুকুনি ভালো লাগে সেই নিজের ভালো লাগাটাকে তুলেই দেখানো আপনাদের। রিলসও করেছি, দেখবেন আমার গ্রুপে আছে, পেজে আছে, সব জায়গায়। ওকে, বাই ফর নাও, টাটা।